কেশরীয় জমজমাট ভোটের প্রচার, আর সেই ভোট প্রচারেও চর্চায় সন্দেশখালী গচাপ গে মন্তব্য বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। অরূপকে পাল্টা দিলেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী দেখিয়ে ভোট জিততে চায় তৃণমূল, মন্তব্য বালুরঘাটের বিজেপি প্রার্থীর। ভোট প্রচারেও চর্চায় সন্দেশখালী। ঠিক কি বলেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী আমরা শুনবো, এবং তার পাল্টা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন সেটাও শুনবো। সন্দেশখালী পালি নেই, বাংলার মানুষ যদি সেফ আছে তো বাংলাতে আছে। এসব নাটক করছে ওখানে অন্য ব্যাপার, ওখানে ওই সমস্ত যে গল্প করছে সেগুলো নয়। ওখানে জমি জায়গা নিয়ে নিয়েছে এসব, সেগুলো ফেরত হবে এবং যারা করেছে তাদের এগেছে সরকার দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। এটা তো সন্দেশখালী করে ভোট করতে চায়, তো মনে রাখবেন সন্দেশখালী শেখ শাহজাহান এখন ইডির হাতে। ইডি আবার গতকাল আলমগীরকেও অ্যারেস্ট করেছে। তো যারা সন্দেশখালী ঘটাবে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই ইডি ধরবে। তারলাঙ্গার বিধায়ক, যিনি বিধায়কই থাকবেন, সাংসদ আর হবেন না, তার যদি মনে হয় জেলে কাটাবেন তো জেলে কাটাবেন, অসুবিধা কি আছে, আমরা জেলে রাখবো। মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করলেন তিনি। বাহিনীকে স্কুলে বসিয়ে রাখতে হবে, বাহিনী ভয় দেখালে আমার নাম বলবেন, বাহিনীর সম্মান দিলে তবেই তাদের সম্মান। কেন্দ্রীয় বাহিনীকে নিশানা প্রসূন ব্যানার্জির। আর কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু একইভাবে নিশানা করেছেন অরূপ চক্রবর্তীও। কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন প্রসূন ব্যানার্জি, পাশাপাশি অরূপ চক্রবর্তীও তিনিও কিন্তু নিশানা করেছেন। আর ঠিক কি বলেছেন আমরা শুনবো। এতে একটা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই খায় ভালো করে জল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। ভারতবর্ষ দেখবে ইলেকশন কাছে বলে, ওল মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে, তাহলে খেলা হবে, শান্তিপূর্ণ ভোট হবে। যারা শান্তি রক্ষা করতে আসছেন তারা যদি দলীয়ভাবে কাজ না করে, আধা সামরিক বাহিনী সিআরপিএফ এরা হবে, আর এরা যদি বলে বিজেপির কোথায় গুলি চালিয়ে দেওয়া ভোটারদেরকে, তাহলে তো অশান্ত হবেই, ওরাই করবে, এর জন্য ওরা দায়ী থাকবে। আমরা বলেছি যে বিজেপির উস্কানিতে যেন গন্ডগোল না হয়, যদি গন্ডগোল হয় সিআরপিএফ প্রমুখদের নিয়ে 15 দিন পর সিআরপিএফরা চলে যাবে, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না, এটাও বলে দিস। বাংলায় আমরা আছি, আমাদের সরকার আছে, আমার পঞ্চায়েত আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে, বাংলায় কিন্তু আমরা থাকবো। যারা ভুল করবেন তাদের খেসারত দিতে হবে। অনুরোধ করব শান্তিপূর্ণ। এটা কি আপনি বিজেপি বা বিরোধীদের কি এটা হুঁশিয়ারি দিচ্ছেন? হুঁশিয়ারি মানে তাদের অসুবিধায় পড়ে যাবে, মানুষ ক্ষিপ্ত হলে কে আটকাবে তাকে? যদি অন্যায় অবিচার করে এই সিআরপিএফ আর সেক্স মিলিটারির নিয়ে মানুষের উপর, মানুষ ছেড়ে দেবে? তাতে দেবে না, আমার কথা শুনবে না। শান্তিপূর্ণভাবে ভোট হোক, আমরা তো চাইছি। কেন্দ্রীয় বাহিনী এসছে, সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? কেন্দ্রীয় সরকার ফেল, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই একদিনে নির্বাচন করার। যতই মুখে বড় বড় কেন্দ্রীয় সরকার কথা বলুক যে আমাদের কেন্দ্রীয় সরকার শক্ত আছে, দুর্বল কেন্দ্রীয় সরকার, তাহলে একদিনে ভোটটা করিয়ে দেখিয়ে দিতে পারতো যে আমার সরকার, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার একদিনে ভোট করাতে পারলাম। ফেল, পারলো না। মুখে বড় বড় কথা বললে হবে না, 7 দফায় ভোট হচ্ছে, মানুষের অসুবিধা হবে, 7-7টা দিন মানুষের কষ্ট হবে, রোদে গরমে ভোট হবে, এগুলো বিবেচনা করতে পারলো না। শনিবার ঠিক দুপুর 3টে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং সেই সঙ্গে কিছু নির্দেশিকাও দিয়েছেন তিনি বলেছেন নির্বাচনের সময় কোনো রকম বিভ্রান্তিকর মন্তব্য বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে উস্কানিমূলক মন্তব্য করলে। তিনি ঠিক কি বলেছেন শুনুন। चुनाव के दौरान हमारे सामने एक और बहुत बड़ी समस्या है, और वो समस्या है
चुनावी प्रक्रिया का पॉलिटिकल डिस्कोर्स का घटता हुआ स्तर, जिसमें वी हैव सेट वी आर पुटिंग पॉलिटिकल पार्टीज ऑन नोटिस, मीन्स we have asked political parties to give copy of our guidelines to each star campaigner. I mean, statements which inspire, which should inspire rather than divide. Issue-based campaign ho, hate speeches, religious speeches, private life ka criticism is what is absolutely avoidable. Now the time is during this election to go beyond advisories, take concrete action. রাজনৈতিক প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন বিভিন্ন রাজনৈতিক দলই, এবং এই বিষয় নিয়ে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ঠিক কি বলছেন সেটাও শুনবো, এবং এর পাশাপাশি সুভাষ সরকার তিনি ঠিক কি বলছেন সেটাও আমরা শুনবো। না, ভোটে রক্ত ঝরা বন্ধ হওয়া উচিত। তৃণমূল যদি এত কাজ করে থাকে তাহলে তৃণমূলের কনফিডেন্স থাকা উচিত যে মানুষ এমনিই ভোট দেবে। তৃণমূল সেটা পারছে না, মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যায়। মানুষ ভোট দিলে বিপদ বাড়বে তৃণমূলে। তবে এটা লোকসভা ভোট তো, আর এই আজকের সিপিআইএম পঞ্চায়েত ভোটেও দেখা গেছে আজকের সিপিআইএম কিন্তু কেউ যদি গুড় বাতাসে খাওয়াতে আসে তাহলে তার জন্য ল্যাংচা চমচম মাখা সন্দেশ রেডি করে রাখে। বন্ধ অবশ্যই হতে হবে। আপনারা জানেন এই বাঁকুড়াতেও এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে নাকি ডাক্তার সুভাষ সরকারকে দামোদরের জলে ভাসিয়ে দাও, এই কথা বলার হিম্মত করেছে, মানে কত বড় দুষ্কৃতকারী তারা। প্রচারে নেমেছেন সিপিএম এর প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তার বিপক্ষে এবছর দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। আমি প্রথম দিন থেকে প্রচারে নেমেছি, গ্রাউন্ডে থাকবো, মাঠে যাদবপুর নিজের মেয়েকে চায়। যাদবপুর বামপন্থীদের এতটাই ঘাঁটি যে বিরোধী প্রার্থীকেও নিজের ভোটিং এ লাল রং ব্যবহার করতে হয় নিজের বিজ্ঞাপন করার জন্য। গাড়িতে